আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানাই আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা যেই টপিকে কথা বলবো সেটা হচ্ছে হ্যাকাররা কিভাবে তাদের আইপি অ্যাড্রেস গুলো চেঞ্জ করে। অর্থাৎ আমরা চাইলেও কোনো হ্যাকার যদি আমাদের সার্ভারে ঢুকে আমরা চাইলেও তাদেরকে হ্যাক ট্রেক করতে পারবো না, কারণ তাদের আইপি গুলা প্রতিনিয়ত বা প্রতি সেকেন্ডে বা 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 1-2 মিনিট পর পর হচ্ছে তাদের আইপি গুলা চেঞ্জ হয়, যেই কারণে হ্যাকারের এক্সাক্ট লোকেশন বা হ্যাকার কোথা থেকে বা কোন ডিভাইস বা কোন সার্ভার থেকে বা কোন নেটওয়ার্ক থেকে হচ্ছে আমাদেরকে হ্যাক করতেছে বা আমাদেরকে ট্র্যাক করতেছে, সেটা হচ্ছে আমরা ধরতে পারি না। তো হ্যাকাররা কোন পদ্ধতিতে এই কাজটা করে সেটা হচ্ছে আজকে আমরা দেখব। তো তার জন্য আমাদের হচ্ছে প্রথমে গিটহাবের একটা লিঙ্ক কপি করতে হবে। এই লিঙ্কটা যেটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কটা কপি করার পর আমাদেরকে হচ্ছে আমাদের টার্মিনালে চলে আসা লাগবে। ওকে, টার্মিনালে চলে আসার পর আমি হচ্ছে আমার ফোল্ডারে যাই। আমার ফোল্ডারটা হচ্ছে এই যে আমার ফোল্ডার। ওকে, আমার ওকে, তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিট ক্লোন দিয়ে যে লিঙ্কটা হচ্ছে আমরা কপি করলাম সেই লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব। দেওয়ার পরে ওকে, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তাহলে ডাউনলোড অলরেডি এক্সিস্ট। আপনাদের ক্ষেত্রে হচ্ছে এই লিঙ্কটার ভিতরে যে ফাইলগুলো ছিল সেই ফাইলটা হচ্ছে প্রথমে ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে যাব। সিডি জিআর আইপি চেঞ্জার, তারপর হচ্ছে এলএস দিলাম। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে সবুজ আছে, কারণ হচ্ছে আমরা অলরেডি এটার পারমিশন দিয়ে দিছি। যদি আপনাদের ক্ষেত্রে পারমিশন দেওয়া না থাকে তখন হচ্ছে এটা সবুজ থাকবে না, এটা হচ্ছে এরকম সাদা কালার মানে হোয়াইট ফন্টে থাকবে। তো পারমিশন দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে chmod +x দেন হচ্ছে ipchanger.sh ফাইলের নাম দেওয়ার পর এন্টার করলে সেটা হচ্ছে পারমিশন হয়ে যাবে। ওকে, তো পারমিশন দেওয়ার পর আমরা হচ্ছে এখন হচ্ছে এই ফোল্ডারের ভিতরে কিভাবে যাব। অন্যান্য ক্ষেত্রে ডিরেক্টরির ক্ষেত্রে তো আমরা সিডি দিয়ে তারপরে ফোল্ডারের নাম দিলে হচ্ছে আমরা চলে যাই, কিন্তু ফাইলের ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এখন sudo /ipchanger.sh ফাইল নেম দেওয়া লাগবে, তারপর হচ্ছে ইন্টার। এখন হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ড। ওকে, দেওয়ার পরে কি আসছে, ইন্টার দ্য টাইম ইন্টারভাল ইন সেকেন্ডস, অর্থাৎ আমরা কত সেকেন্ড পর পর চাই যে আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়। সাপোজ আমি দিলাম 3, অর্থাৎ 3 সেকেন্ড পর পর হচ্ছে আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে। এখানে হচ্ছে ইন্টার নাম্বার অফ টাইমস টু চেঞ্জ আইপি অ্যাড্রেস, অর্থাৎ এখানে হচ্ছে আমি যদি 100 দিই তাহলে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা 100 বার চেঞ্জ হবে, অর্থাৎ 300 ইন্টু 100 3 ইন্টু 100 300 বার আইপি অ্যাড্রেস চেঞ্জ হওয়ার পর 300 সেকেন্ড পর্যন্ত আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে। তারপর হচ্ছে টুলসটা অটোমেটিক অফ হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে 0 দিই তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি টাইম পর্যন্ত চলবে, অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত এই টুলসটা স্টপ করতেছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে থাকবে। তো আমি 0 দিলাম, লোডিং হচ্ছে, রিলোড। আমার টর সার্ভিস, কারো যদি টর সার্ভিস না থাকে সে হচ্ছে টর সার্ভিস ইনস্টল করে নিতে পারে। ওকে, আমার নিউ আইপি হচ্ছে এইটা। ওকে, এবার এটার পরে আমাদের হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেকোনো একটা ব্রাউজারে যাব। সাপোজ ফায়ারফক্স ইউজ করলাম। ওকে, ফায়ারফক্স আসার পর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সেটিংসে যাওয়া লাগবে। জেনারেল থেকে একদম নিচের দিকে যাব, নেটওয়ার্ক সেটিং, যেটা নেটওয়ার্ক সেটিং এ যাওয়ার পর আমাদের হচ্ছে সক হোস্টের মধ্যে হচ্ছে আমাদের ইআইপিটা দেওয়া থাকবে 127.0.0.1, আর হচ্ছে পোর্টে দেওয়া লাগবে হচ্ছে 9050। দেওয়ার পর আমরা হচ্ছে সকের ভার্সন হচ্ছে 5 করে দিব, আর হচ্ছে এই যে নিচে যে প্রক্সি ডিএনএস হয় ইউজিং সক ভার্সন 5 এটা হচ্ছে আমরা টিক করে দিব, দেন হচ্ছে ওকে। ওকে, এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কাজ। ওকে, এখন হচ্ছে এই যে আমাদের আইপি গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে একটু পর পর। প্রথমে ছিল 65, 79, 142। আমরা যখনই ব্রাউজিং করতেছি তখনই হচ্ছে আমাদের আরেকটা আসবে, এই তো 76, এটা হচ্ছে আরেকটা আইপি অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে একটু পর পর। সাপোজ আমরা এখন চেক করি ফাইন্ড মাই আইপি। ওকে, ফাইন্ড মাই আইপি দিলাম, অনেকগুলো সার্ভার সাথে চেক করি। এই তো নেটওয়ার্ক প্রবলেম। ওকে, তো এই ওয়েবসাইটে হচ্ছে আমাদের আইপি হচ্ছে কত 13939। এই যে আমাদের হচ্ছে এই যে
এই আইপিটা দেখাচ্ছে, এটা হচ্ছে কোথায়, সুইডেন। ওকে, তারপরে কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ চেঞ্জ হয়েছে। তো আমরা হচ্ছে আরেকটা আরেকটা আবার যাই অন্য একটাতে, এটাতে গেলে হচ্ছে আবার আরেকটা আইপি দেখাবে, সাপোজ 139.235। এই যে 235 আমাদের লাস্টে যে আইপিটা ছিল, মাত্র হচ্ছে আবার এটা আসছে, পরেরটাতে গেলে হয়তো এটা দেখাবে। এটা হচ্ছে আবার আমাদের লোকেশন কই দেখাচ্ছে দেখি তো, স্ট্রোক হার্ম, এটা কোন জায়গা জানি না। যাক, আরেকটা আইপিতে গেলাম, 1 2 3 4 5। ওকে, এই যে এখানে হচ্ছে আবার আরেকটা আইপি 6619, এইটা 6619। ওকে, এই যে এটা আবার কোন দেশ দেখাচ্ছে, এটা হচ্ছে আবার ইউরোপ, নর্থ হয়ল্যান্ড, চিনি না, যাই হোক। তার মানে হচ্ছে এই যে এখান থেকে বুঝতে পারলাম আমাদের হচ্ছে প্রতি কিছু টাইম পর পর, প্রায় 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর হচ্ছে আমাদের আইপি গুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এই প্রসেসই হচ্ছে মূলত হ্যাকাররা তাদের আইপি অ্যাড্রেস গুলো কিছু টাইম পর পর হচ্ছে চেঞ্জ করে। এর মাধ্যমে হচ্ছে আমাদের কোনো প্রিমিয়াম ভিপিএন কিনা লাগে না বা অন্য কিছু করা লাগে না, আমরা অটোমেটিকলি ব্রাউজারের মাধ্যমে, টার্মিনালের মাধ্যমে একটা টুলস ইউজ করার মাধ্যমে নিজেদেরকে হচ্ছে ইজিলি হাইড রাখতে পারি। ওকে, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।